কোরআনুল কারীমের একাধিকবার বহু আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে কেন আমি কোরআন নাজিল করলাম, কেন আমি আল্লাহ তোমাদের ওয়াজ করছি। সববারে আল্লাহ বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন আমি এই আয়াতগুলো স্পষ্টভাবে নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছেন যে মূসা নিকৃষ্ট কাফের খোদা দাবিদার ফেরাউনের কাছেও গিয়ে তুমি কালেমার দাওয়াত দাও, আমি আল্লাহর কথা বলো। উদ্দেশ্য কি? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই ফেরাউনও হতে পারে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ। আল্লাহ নিজে বলছেন ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাহলে আল্লাহর ভয় তৈরি হওয়া, উপদেশ গ্রহণ করা, ইবরত হাসিল করা, নসিহত গ্রহণ করা, নিজের জীবনের জন্য কিছু গ্রহণ করা, প্রিয় ভাই প্রিয় বাবা, এটাই মূল মাকসাদ। কোনো বক্তার জনপ্রিয়তা, কোনো ব্যক্তি বিশেষের কোনো হুলস্থুল দিয়া কারো কোনো ফায়দা নেই, কারো ফায়দা নেই। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দিয়ে কি করব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষ থেকে আসিও না। আল্লাহর জন্য আসছি, আখিরাতের আশায় আসছি। তাইলে এই জন্য বললাম আমাকে যদি 10 কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ হবে না, তাহলে আমার জনপ্রিয়তা দিয়া আপনাদের কি আমার কি? কারোই কোনো ফায়দা নেই, বাস্তবিকে কোনো ফায়দা নেই। এটা বুঝতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন নিজ নিজ আমলনামা নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে হবে। তোমারটা তুমি বলো বান্দা, তোমারটা তুমি বলো। আমার আব্বা আমার পক্ষে বলবে না, রাখো তোমার বাবা, তোমার কেউ না, তোমার বলো, কথা বলো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাকে এখানে দাঁড় করাও, আমার সামনে আনো, আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব। আল্লাহর কসম বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো বান্দা আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে এসে যখন দাঁড়াবে, তখন আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য একবার শুধু বলে যে তোমার একটা পৃষ্ঠা উল্টাও, আমি হিসাবটা দেখি। আল্লাহর নবী বলছেন যদি 1 পৃষ্ঠাও উল্টাইতে বলে, যদি আল্লাহ শুধু বলে দাঁড়াও পৃষ্ঠা উল্টাও, তো উজ্জিবা, নবী বলছে নিশ্চিত সে জাহান্নামী হবে। ওই মানুষ আর মাফ পাবে না। মান্নুকিশা উজ্জিবা, 1 পৃষ্ঠার হিসাব চাইলে আযাবে যাইতে হবে। এজন্য নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করছেন তাহলে ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ হবে কেমনে? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আরাজু ফাকাত, শুধু কেবল আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে এভাবে দাঁড়াবে, আমলনামা পেশ করবে। আর কেমনে দাঁড়াবে? আর মহান আল্লাহ যাকে দেখে শুধু বলবে ওকে আগে বাড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একমাত্র তার হিসাবটাই সহজ হলো, সেই কেবল জান্নাতি। পৃষ্ঠা খুললে জাহান্নাম, হিসাব চাইলে জাহান্নাম। এই জন্য দোস্ত আমার, শুধু শুধু এই কোন বক্তা অনেক মানুষের চিনে না চিনে এগুলো কিচ্ছু না।
সবাই মিলে একটা একটা ছবি বক্তার সাথে উঠাইলে কোনো গোড়ার ঘাসে হইতো না। এটা একটা ফালতু কাজ ছাড়া, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এতে বক্তারও 2 পয়সার নেকি নাই, শ্রোতারও 2 পয়সার নেকি নেই, কোনো ফায়দা নেই। এ তামাশা, খামখেয়ালি। আমরা এক দুনিয়া দেখছি এখন, যার কারণে মোবাইল আমাদের পাগল বানায় দিছে, বেঈমান আমাদেরকে মাতাল বানায় দিছে, দুশ্মন আমাদের মাথায় ঢুকাইছে জীবন মানেই ছবি, জীবন মানেই মোবাইল, জীবন মানেই সারাদিন তুমি যা পাও সামনে শুধু ছবি উঠাবা, ভিডিও করবা। এটা মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, জন্তু হোক, জানোয়ার হোক, পাগল হোক, ছাগল হোক, মাতাল হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, রক্তাক্ত হোক, জীবিত হোক, শুধু ছবি উঠাও, শুধু ছবি উঠাও। আহা, রক্তাক্ত মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়ে আছে, তার কাছে তাকে ধরছে যতজন, তার চাইতে ছবি উঠাইছে তার চাইতে বেশি জন। হায় হায়, মানুষের এই বর্বরতা, এই অসভ্যতার সীমা কোথায়? এই অসভ্যতার সীমা কোথায়? আপনি পঞ্চগড় থেকে ছবি উঠাইয়া জানাইছেন, এখানে আমরা কুমিল্লার মানুষ দেখছি, এখানে একটা সিএনজি অ্যাক্সিডেন্টে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, লাইভে দেখলাম। তো আমরা দৌড় দিয়ে আইসা কুমিল্লার থেকে আইসা হেরো দৌড়মু নাকি? তো আপনি কীর্তন এটা লাইভ দেখালেন, কি দেখালেন? আপনি তাকে ধরলেন না? আপনি এক পীড়িত অসহায় মানুষের পাশে গেলেন না? মাতাল দুনিয়া আমাদেরকে বুঝাই দিছে জীবনের সব আয়োজন শুধুই মোবাইল, শুধুই মোবাইল। আমাদেরকে মাসহুর, তোমরা অগণিত কিশোর যুবককে বেঈমান মুশরিক আজকে তোমাদেরকে মাসহুর, জাদুগ্রস্ত বানায় দিছে। জাদুগ্রস্ত, জাদুগ্রস্ত মানে হলো যাকে জাদু করা হয় সে নিজের থেকে আর কথা বলে না, তার নিজস্ব বোধ, বুদ্ধি, বিবেচনা বোধ আর থাকে না। আজকে বেঈমান বলছে তোমাদের যুবকদেরকে একটা মোবাইল হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাবা, তুমি নেট চালু রাখবা, মোবাইল চার্জ দিয়ে রাখবা, তুমি মোবাইল রেডি রাখবা। এবার তোমার চুল, চেহারা, তোমার লেবাস, পোশাক, তোমার সমস্ত ভদ্রতার সিস্টেম, তোমার যা কিছু খাদ্য, খাবার, চলা ফেরা, রুচি, চাহিদা, সব কিছু আমরা ডিজাইন দেব। আমরা মুশরিকরা, আমরা ইহুদিরা, আমরা বেঈমানরা তোমার মোবাইলে যখন যা লাগে পাঠাবো। মোবাইল তোমার, টাকা তোমার, তুমি শুধু আমাদের বেঈমানদের মতো সাজবা, তাদের মতোই, আমাদের মুশরিকদের মতোই তোমার রং, রূপ, চেহারা, চলন বলন, উঠা বসা তাদের মতো বানাইবা, বেঈমানের মতো। বেঈমান তাকে বলছে কারণ আমি তোমাকে জাদু করছি, কাজেই শরীর তোমার, পরিচয় তোমার মুসলমান, সাজগোজ তোমার বেঈমান। আফসোস বেটা, এটা কাপুরুষতা, এটা ব্যর্থতা। আমি বললাম এটা পরাজয়, এটা পরাজয়, এটা কাপুরুষ, আত্মসম্মানহীন, বেগায়রত, আত্মমর্যাদা যার নাই, প্রেস্টিজ কনসার্ন যার নাই, আত্মসম্মান নাই, বিবেক বোধ যার নাই। আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, আমার বাবা মা আছে, আমার বংশ আছে, আমার দেশ আছে, আমার সম্প্রদায় আছে। আমি কেন ইহুদির মতো সাজবো? আমি কেন মুশরিকের মতো সাজবো? আমেরিকা আমার বাপ না, ইউরোপ আমার বাপ না। আমার বাপ আমার জন্মদাতা বাবা, আমার রব আমার আল্লাহ। বেঈমানের মতো হব কেন? মুশরিকের সাথ সাজবো কেন? বলো আব্বা, বলো নওজোয়ান। হেরে গেলা কেন? যুবক তো হারে না, নওজোয়ান তো হারার কথা না। 18 বছরে আবার পরাজয় হবে কেন? 20 বছরের যুবক হারবে কেন? 25 বছরের যুবক হারবে কেন? যার শরীরের সারা অঙ্গে সুস্থতা, যার চোখ, নাক, কান সবকিছু মজবুত। আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম,
ছোট্টবেলার সেই তিফিল বাচ্চা শিশুকে আমি আল্লাহ যৌবন পর্যন্ত সমস্ত শক্তি পরিপূর্ণ করে দেই। আল্লাহ নিজে বলছে শক্তির সবটুকু আমি পৌঁছিয়ে দেই যৌবনকালে। আল্লাহ বলেন আমি সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় তোমাকে যৌবনকালে দিলাম, বিনিময়ে এই কাজ। চোখ, নাক, কান, শরীর সব পূর্ণ সুস্থ। এই সুস্থ সবল মজবুত দেহ নিয়া প্রিয় সন্তান, এটাই কাজ। এই নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, এক ওয়াক্ত সেজদা দিবা না, আল্লাহর জন্য দ্বীনের জন্য কিছু করবা না, কালেমার কথা বলবা না, ইমানের আহ্বান করবা না, আল্লাহকে একটা সেজদাও দিবা না। আয় হায়, তুমি তো ব্যর্থ, তুমি তো দুর্বল, তুমি তো কাপুরুষ, তুমি তো হীনমন্য। মুসলমান তো এমন হয় না। 1450 বছরের ইতিহাস পৃথিবীর কাছে আছে। নবীর কিশোর সাহাবী, যুবক সাহাবী প্রত্যেকেই প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন আমরা নবীজির সাথে মদিনার জীবনে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন আমরা ছিলাম যুবক। ওয়া নাহনু শাবাব, আমরা ছিলাম যুবক। নবীজির একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। মাত্র 16 বছর বয়সে নবীজির ইন্তেকালের পরে, নবীজির জামানায় উনি 13 বছর বয়স থেকে নবীজির কাছে থেকে আল্লাহর কোরআন লিখতেন। কোরআন নাজিল হলে কাতেবে ওয়াহি ছিলেন। 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম খলিফা হয়েছেন ইসলামের, তখন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন 30 পারা কোরআন একত্র করবে। তখন পর্যন্ত এর আগে সাহাবাদের কাছে অল্প অল্প কোরআন শরীফ লিখিত ছিল। কারো কাছে 1 সূরা, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 পৃষ্ঠা, পূর্ণ 30 পারা কোরআন লিখিত কারো কাছে একসাথে এক জায়গায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক প্রথম এই উদ্যোগ নিছেন। এখন এই কাজটা উনি কাকে দিয়ে করাবেন? নবীজির সবচেয়ে কাছে থেকে যিনি বেশি নবীজির জামানায় কোরআন লিখছেন, তিনি ছিলেন এই অল্প বয়সী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক উনাকে ডাকছেন, ওনাকে বলছেন যে এই নবীর এখন যত সাহাবী আছে, লক্ষের চাইতে বেশি সাহাবী, প্রত্যেকের কাছে গিয়া গিয়া যার কাছে কোরআনের লিখিত কপি যেদূর আছে এদূর নিবা। প্রত্যেকের লিখিত কপি মুখস্থ যারা পারে তাদের থেকে মিলাইবা, মিলাইয়া মুখস্থটা আর লিখিতটাকে একসাথ করে তারপরে পরিপূর্ণ যাচাই বাছাই করে এরপরে আরো টিম বানায় দিছে, তোমরা কোরআনুল কারীমের 30 পারা সংকলন করবা। আর বলছে, হে যায়েদ, তোমার বয়স 16, তুমি মাত্র কিশোর, তবে আমি এই প্রকল্পের প্রধান দায়িত্বটা তোমাকে দিতে চাই, তুমি কি পারবা বলো? হযরত যায়েদ ইবনে সাবিত আমরা কিতাবে পড়ছি, নবীর এই কিশোর সাহাবী, 16 বছর বয়সী সাহাবী বলতেছে, আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন আমাকে ওই পাহাড়টা কাইটা এক জায়গা থেকে যেখানে আছে এখান থেকে আরেক জায়গায় পাহাড়টাকে কাইটা স্তূপ দিতে, আমি খোদার কসম আমি সেটাও করতে পারব। আমি নওজোয়ান, আমার আবার রাত কি, আমার আবার দিন কি, আমি মেহনত করব, এটাই তো যুবকের ধর্ম। আমি পারবো না কেন? আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। একটা পাহাড়ে কয় কেজি মাটি হবে? 200 কেজি, 600 কেজি, বুঝেন কিছু? তো উনি কি এটা মস্কারি করে বলছে? হিম্মত, হিম্মত। এই জন্য আমি শুরুতে বললাম, প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফিরান। এই অসম্ভব মোবাইলের আসক্তি আমাদেরকে বিক্ষুব্ধ বানাবে, বিক্ষুব্ধ। 14 বছরের 16 বছরের ছেলেরা, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, মনে রাখো আব্বা। আমি বললাম, রাত দিন যারা তোমরা মোবাইল থেকে চোখ সরাও না,
সময়ের বেশি অংশ তোমরা যারা মোবাইলে আসক্ত, সারা রাত উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার দেখো, অথবা মোবাইল নিয়েই পড়ে থাকো, আমার নাম মনে রাখো, আমি বলে গেলাম আগামী দিনে এই আসক্তি, এই অসম্ভব পরিমাণ এই নাফরমানি, আল্লাহ ভুলে থাকা এই জীবন তোমাদের হাতে ভিক্ষার থালা তুলবে, ভিক্ষার থালা। তোমরা মনে রাখো, আমরা কিতাবে অগণিত ঘটনা পড়ছি। ইসলামের ইতিহাসের একজন শাসক ছিলেন হিশাম ইবনে আব্দুল মালিক। তিনি 11 জন সন্তান রেখে ওই বাদশাহ, মুসলিম বাদশাহ মৃত্যুবরণ করছিলেন, কিন্তু সন্তানদেরকে তাকওয়া তাহারাত পূর্ণ শিখান নাই, আল্লাহ ভীরুতা শিখায় নাই। শাসকের ঘরে বিলাসিতায় বড় হইছে সন্তান। মৃত্যুর পরে ওনার 11 জন ছেলে প্রত্যেকেই 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, দিনার বাবার সম্পত্তি থেকে পাইছে, 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর তার 2.5 থেকে 3 বছর পরে আরেকজন মুসলিম শাসক মারা গেছে। ওনার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর কুদরতে ওনারও সন্তান ছিল 11 জন। এই উমর ইবনে আব্দুল আজিজ ছিল পৃথিবীর ইতিহাসের এমন একজন অমর ব্যক্তিত্ব, যিনি নিজে এবং তার সন্তানদেরকে তিনি ঈমান, আমল, তাকওয়া, আল্লাহ ভীতি, গুনাহ থেকে বাঁচার মতো জীবন উনি শিখায় গেছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করে, তখন ওনারও 11 সন্তান বাবার সম্পত্তি থেকে 11টি স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা করে ওনারা উত্তরাধিকার সম্পত্তি পাইছেন। গত 2.5 বছর আগে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা পাইছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, আর ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা পাইছে কত? একটা করে স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা, একটা দিনার, এতটুকুই বাবা দিয়া গেছে। আল্লাহর কসম, আমরা নিজে তারিখে, আমি নিজে পড়ছি ইতিহাসের কিতাবে, নির্ভরযোগ্য ইতিহাসে, পরবর্তী সময়ের ব্যবধানে পৃথিবীবাসী দেখছে ওই অঞ্চলের মানুষরা যে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা যারা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাইছিল, কিন্তু বিলাসিতা, খামখেয়ালি, আল্লাহর নাফরমানি করার কারণে পরবর্তীতে ওই ছেলেরা যাকাতের টাকার জন্য প্রকাশ্যে মানুষের সামনে হাত পাচ্ছে, নিজের হাত ওই মানুষের কাছে যে ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা 1 স্বর্ণ মুদ্রা একটা করে পাইছিল, তারা তখন যাকাত দিচ্ছে আর এরা যাকাত নিচ্ছে। বুঝেন নাই হিসাবটা? হ্যাঁ, এজন্য দোস্ত, তুমি আর তোমার আব্বার হায়াত এক লগে শেষ হবে না, তুমি আর তোমার দাদার হায়াত এক লগে শেষ হবে না। তোমরা আমার এই ছেলেরা 30 বছরের নিচে যারা, তোমরা আমার এই কথা মনে রাখো, আব্বা, তোমার বাবা আর তোমার হায়াত সমান না। তোমরা অনেক ছেলে মনে করছো তোমার বাবার শেষ উপার্জন তোমার মৃত্যু পর্যন্ত তুমি শুধু তোমার বাবার উপার্জন দিয়েই খাইয়া যাইবা, এই জন্য ফুর্তি করতেছো, রং তামাশা করতেছো, এই জন্য আল্লাহ ভুলে গেছো, নামাজ ভুলে গেছো, মনে করছো তোমার আব্বাই তোমারে খাইয়া না খাইয়া চালাবে। না বাবা, তোমার হায়াত আর তোমার বাবার হায়াত সমান না। আমার আব্বা ইন্তেকাল করছে গত 10 বছর আগে, 2015 সালের আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। তাইলে আমার হায়াত আর আমার বাবার হায়াত সমান? কথা বলে না কেন? তাইলে আজকে যে সমস্ত বাবারা, ছেলেরা তোমরা মনে করছো তোমাদের বাবার উপার্জন দিয়েই তোমরা চলবা, না বাবা, এটা ভুল করছো। এই লাগামহীন গুনাহ, এই অপচয়, এই অর্থের অপব্যবহার, সম্পদের অপব্যবহার, নিজের জিন্দগির এই অপব্যবহার, এই সময়, এই রাত দিন, এই ঘন্টা মিনিটটাকে এভাবে যারা নষ্ট করে দিচ্ছ, আব্বা, আল্লাহর কসম, এই অপব্যবহার, নিদারুণ এই অপচয় একদিন তোমাকে ফকির বানায় দিবে, একদিন ফকির বানায় দিবে। আমি অনুরোধ করছি, কোন এক ছেলে তুমি ফিরে আসো, তোমাকে বললাম, আমি ভোটের জন্য আসি নাই,
আমি কোনো মার্কা নিয়ে আসি না। কাজে এত মানুষ না কম মানুষ, আমার এটা কোনো আহামরি কিছু ভাবি না। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে কসম খোদার আমি 3 ঘন্টা ঘড়ির ঘন্টায় ওয়াজ করছি, আমার শ্রোতা ছিল 4 জন। আমি সেই মানুষ। আমি 20 জন মানুষের সামনে ওয়াজ করছি, কাজে এটা কোনো আহামরি কিছুই না। 21 বছর যাবত মালিকের কথা যখন যেভাবে পাইছি, যেমনে পারছি বলছি। রাত দিন একাকার, কবি ইধার কবি উধার, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। দায়ীর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে সে মানুষের দুয়ারই তার ঘর, মানুষের দ্বারে দ্বারেই তার ঘর। যেখানে রাত হয় সেখানে কাত হয়। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ গত 950 বছর আমি টানা। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আরে দোস্ত, 950 বছর একজন নবী তিনি বলেন 950টা বছর আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিছি, ডাকছি, রাত দিন লাইলাম ওয়া নাহারা, কোরআনের আয়াত। রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি, পথে পথে ডাকছি, একাকী ডাকছি, গোপনে ডাকছি, আড়ালে ডাকছি, চিৎকার করে ডাকছি, এলান দিয়ে দিয়ে ডাকছি। আল্লাহ আমি বলতেই থাকছি, বলতেই থেকেছি। এই জন্য ভাই বন্ধু, একেবারেই কোনো বেগরজ দুনিয়াবি কোনো স্বার্থে এত দূর থেকে আমি আসি নাই। আমরা আসি নাই, আল্লাহর জন্য আসছি। আর যদি কোনোদিন দেখা না হয়, মুসলমানের অনেক নওজোয়ান, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো দেখেন, দেখেন আঙ্কেল, দেখেন, দেখছেন? হাত ধরে রাখো, হাত ধরে রাখো, 2-4 ঘন্টা হাত ধরে রাখো। আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। আগামীর পৃথিবী তোমরা গড়বা ইনশাআল্লাহ, তোমরা মাহাদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, মজলুম ফিলিস্তিন বেঁচে যাবে ইনশাআল্লাহ। বসো, হাত নামাও, ইনশাআল্লাহ হিম্মত করো, তোমরা পারবা ইনশাআল্লাহ। আমি হাত জোড় করে বলি দোস্ত, এতটা সুন্দর জীবন, এমন পবিত্র যৌবন, শুধুমাত্র নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের আড্ডায় আমার সন্তান নষ্ট করো না। তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি তোমার বাপ, আমি এক বাবা হয়ে বললাম, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। তোমরা যারা তার চাইতে বেশি বয়স, তোমরা আমার ছোট ভাই, আমি তোমাদের বড় ভাই বললাম, চরিত্রহীন হইও না বাপ। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। নবীজি বলছে, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামাহ। যে কোনো বেগানা নারীর দিকে নজর দিল, ভিন নারীকে দেখলো, আল্লাহর নবী বলছে কিয়ামতের দিন তার 2 চোখে আগুনের জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি কারো ঘরে তার অনুমতি বিহীন, শুধুমাত্র ঘরে যেহেতু তার মাহারামরা থাকে, ঘরে যেহেতু মানুষের স্ত্রী থাকে, মেয়ে থাকে, বোন থাকে, মা থাকে, নারী থাকে, এজন্য আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে, যদি কেউ কারো ঘরে বিনা অনুমতিতে উকি দেয়, ঝুঁকি দেয়, উকি দিয়ে তাকায়, তোমরা প্রয়োজনে তার
বর্ষা দিয়া, ধারালো লোহার দিয়া, শিক দিয়া তার চোখ ছিদ্র করে দাও। খোদার কসম, এটা হাদিস। দাও, তার চোখ ছিদ্র করে দাও। এই নাফরমান, তুই আমার ঘরের পবিত্রতা, আমার মাহরাম, আমার নারীদের দিকে তাকালি না। ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি, ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড, ইসলামের সবচেয়ে জঘন্য কঠিন শাস্তি হলো ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের শাস্তি। এর চাইতে কঠিন কোন শাস্তি নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে চামড়ার চাবুক দিয়ে প্রকাশ্যে 100 করে ব্যত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ স্ত্রী বাদ দিয়া অন্য কোন নারীর সাথে জিনা করে, বিবাহিত নারী স্বামীকে বাদ দিয়ে যদি অন্য পুরুষের সাথে ব্যভিচার করে, আল্লাহ বলছে, বন্ধু, ওরে ধরে পাথর মারতে মারতে শেষ করে দিবে। ফারজুমুহুমা, ওর শাস্তি পাথর মেরে হত্যা। আপনার কাছে এটা যত জঘন্যই মনে হোক, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহর এই শাস্তি কার্যকর করতে তোমাদের কারো দিলের মধ্যে যেন কোনো দয়া মায়া না আসে, আলগা মহব্বত দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমার চাইতে দয়া বেশি তোমাদের না। তোমাদের সকলের দিলে যত মায়া, এটা আমি আল্লাহর দেওয়া। কথা বলে না? মায়ের দিলে যেই মায়া কে দিছে? বাবার দিলে যেই মায়া কে দিছে? এই সৃষ্টির মধ্যে যত মায়া কে দিয়েছে? তাহলে আমি তো আরহামুর রাহিমিন। আমি বললাম, আমি বুঝে বলছি, আমি বুঝে বলছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পুরুষকেও মহিলাকেও প্রকাশ্য বিশুদ্ধ হাদিস, একেবারে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে নবীজির জামানায় পুরুষ ব্যভিচারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে, মহিলা বিবাহিত ব্যভিচারী নারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে। হযরত আবু বকরের জীবনে আমলেও রজম হয়েছে, ওমরের জীবনেও, উসমানের খেলাফতেও, আলীর খেলাফতে। আমাদের কাছে কিতাব আছে, খুঁজে লাগা। এই জন্য আজ তো ইসলামী খেলাফত নাই। আজকে ইসলামী খেলাফতের আমির থাকলে ঠিকই এই বিধান কার্যকর হতো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে, ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। হয় তুমি থাকবা, নয় আমি থাকবো। বিজয় মুমিনেরই হবে। সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ। মাহাদি আসবে, দাজ্জাল হারবে, মুমিন জাগবে, ইহুদি বেঈমান হেরে যাবে, ইনশাআল্লাহ। কোন মুশরিক, কোন বেঈমান, কোন ষড়যন্ত্রকারী আল্লাহর জমিনে শেষ পর্যন্ত টিকে না, কোনদিনও না। আমি সমস্ত যুবক ভাই, প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আগামীর পৃথিবীর জন্য তোমরা কিছু করো। তোমরা ভাবো, আব্বা তোমরা ভালো হও, তোমরা যেই চাহিদা তোমাদের, আল্লাহ তাআলা সেই চাহিদা পূরণ করুন। মানুষকে আল্লাহ যত রকমের চাহিদা দিছেন, এটা আল্লাহই দিছেন। আল্লাহ তাআলা তা বৈধভাবে পূরণের ব্যবস্থাও রেখেছেন। ক্ষুধার চাহিদা কে দিয়েছেন? তো হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণা কে দিয়েছেন? তো হালাল পানি আল্লাহই ব্যবস্থা রাখছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন। খোদার কসম, হালাল পবিত্র স্ত্রী আল্লাহই তোমার জন্য পৌঁছে দেবে। তোমার আব্বা তোমার মারে বিয়ে করছে, এই যুবক, তোমার বাপ তোমার মাকে বিয়ে করছে, বিয়ে করার কারণে পবিত্র স্বামী স্ত্রী হয়েছে। তো সেই পবিত্র স্বামী স্ত্রীর ভালোবাসার ফসল তুমি। ওরা যদি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, যদি জেনা করত, যদি ব্যভিচার করত, তো তুমি কি হইতা? তুমি কি হইতা বলো? তাহলে তুমি নর্তকীর কাছে কি চাও? তুমি উলঙ্গ ছবি দেখে ওই নারীর কাছে কি চাও?
তুমি বেহায়া নারীর কাছে কি চাও? কল্পনা করো মিয়া, তোমার মা বাবার আখলাক যদি এমন হইতো তুমি কি হইতো? তো তুমি কেন এটা করবে? তুমি কেন করবা? যে নারীকে তোমরা দেখো মোবাইলে, অশ্লীল ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ও তোমার মা? কথা বলে না। ও তোমার বোন? তোমার বোন কেমন দেখুক কেউ? বলো না আব্বা, তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? তোমার কন্যাকে দেখুক, তোমার ফুফুকে দেখুক, তোমার খালাকে দেখুক, মেনে নিবে কেউ? কোন আত্মসম্মানওয়ালা মানুষ মেনে নিবে এটা? প্রয়োজনে সে তার জীবন দিয়ে দিবে, কিন্তু মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, কন্যার ইজ্জত, ফুফুর সম্মান, খালার ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহ রসুল এই কথাটা একটা যুবককে বলছে, আমি এটা আমার থেকে বলি নাই, নবীজি বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক যুবক নবীজির সামনে এসে বলছে, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। এই নবী তখন তাকে 5টা কথা বলছে। আফা তুহিব্বুহু লি উম্মিক, ইবনাতিক, উখতিক, খালাতিক, আম্মাতিক। নবীজি বলছেন, হে যুবক, তুমি কি পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে? যুবক 5 বারই বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা লা, না না নবী, আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম। তাহলে যুবক,